তুমি চিন্তা করো না, আমি খবর নিচ্ছি। আমি এখন আসি। জানি না আমার কপালে আর কি কি অভিশাপ নেই কাজ। ওর প্রথম চুপ করে বসে থাকার মতো লোক নয়। নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে সে আমাদের কেতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের যত শত্রুর আছে তাদের সাথে যোগাযোগ করছে, হাত মিলাচ্ছে। আর রকমের রক্ষে করো, যাও রক্ষে করো। কি খবর সর্দার? জান বাজারে ছোট কর্তা দেখা করতে আসতেছেন। জানবাজারের ছোট কর্তা? হ্যাঁ, আরে জানবাজারের ছোট কর্তা তো ওই রাজচন্দ্র দাসরেই জানতাম। আবার একটা ছোট, ডাকো ডাকো। সাবধান, এটা রানী ফাঁদ হতে পারে। লোকে কয় রানী নাকি মহাধূর্ত। ওর সমস্ত ধূর্তামি আমি জগন্নাথপুরে ছুটাইয়া দিতাম, কিন্তু একটা মেয়ে মানুষের সাথে শত্রুতা করতে আমার মানে বাঁধে। এত কিছুর পরেও আলোচনার জন্য লোক পাঠাইছে, মনে খটকা লাগে। নমস্কার। নমস্কার। আমি অভয়চন্দ্র দাস, স্বর্গত শ্রী রাজচন্দ্র দাসের ছোট ভাই, খুড়তুতো। বুঝলাম, খুড়তুতো। তা আমার কাছে কি মতলব? রায়মশাই, কোন রকম ভনিতা না করে সরাসরি বলি, আপনি আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না, কিন্তু আমার আর আপনার দুজনের শত্রু এক। জানবাজারের রানী হয়ে যে বসে আছে সেই রাসমণি দাসী। আমার দাদার বিধবা স্ত্রী। আপনি যদি আমার সাথ দেন তাহলে ওই রাসমণি দাসীকে আমি পথের ভিখিরি করে ছাড়বো, তার তালুক কেড়ে নেব আমরা। খারান খারান খারান, আমি কি পাবো? জগন্নাথপুর তালুক আপনার হবে। আমার হবে? পারবেন আপনি করতে? পারবো রামরতন বাবু, পারবো। মার বাড়ির ছেলে আমি, একজন মেয়ে মানুষ হয়ে বেটা ছেলের মতো কাজ করবে, হুমকি দেবে, হুকুম দেবে, ছড়ি ঘোরাবে, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না রায়মশাই। ব্যাস, কিন্তু এমন ভাবে তো আলোচনা হতে পারে না। না নাই মশাই, আগে অভয় বাবুরে অতিথিশালে নিয়ে যান। আজ রাতটা আমার ঘরে বিশ্রাম নেন, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। আপনি যদি সত্যি কথা কয়ে থাকেন তাহলে আমরা হাত মেলাবো। হ্যাঁ, যান বিশ্রাম নেন। নাই মশাই, নে যান। আগে কথা আসেন। বৌঠানা, আপনি এত সহজে ছাড় পাবেন না। আপনি আমাকে বাড়ি ছাড়া করেছেন তো, আমি আপনাকে পথে নামিয়ে ছাড়ব। এবার দেখুন অভয়ের সঙ্গে শত্রুতার ফল কি হয়।
বৌরানী, নায়েব মশাই এসেছেন, আপনাকে ডাকছেন। নায়েব মশাইকে কও আমি টাউর ঘরে আছি, তেনাকে টাউর ঘরে আসতে কও, আর বলো আমার এখনো জব শেষ হয়নি। আগে বৌরানী, কি হয়েছে নায়েব মশাই? বৌরানী, অভয়বাবু ছোট গিন্নিমাকে তার এক স্যাঙাতের বাড়িতে রেখে কোথায় যেন বেরিয়ে গেছেন। কোথায় গেছেন বলে যাননি, তবে ছোট গিন্নিমা ভালোই আছেন, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ছোটকুড়িমা কলকাতাতেই আছে, অভয় টাউরপুর মহলে যায়নি, তাই তো? আগে না, অভয়বাবুও তার তালুকে যাননি। ঠিক আছে, আপনি এখন যান গিয়ে বিশ্রাম নিন। আচ্ছা নায়েব মশাই, মথুরের কোনো খবর পেলেন? আগে হ্যাঁ, তিনি ভালোই আছেন, দু একদিনের মধ্যেই ফিরবেন বলে জানিয়েছেন। বৌরানী, সেজবাবু ফেরার আগে অভয়বাবুর বিষয়ে কিছু করা বোধহয় ঠিক হবে না। আমার ধারণা তিনি তলে তলে ষড়যন্ত্র করছেন, এত সহজে তিনি ছেড়ে দেবেন না। ছোবল মারার একটা চেষ্টা তিনি করবেনই। আমারও সেই রকমই ধারণা নায়েব মশাই। মরিয়া হয়ে তিনি একটা কিছু করবেন, তাই বলছি তুমি একা একা কিছু করতে যেও না, সেজবাবুকে ফিরতে দাও। মথুর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তার মধ্যেই যদি টাউরপো কিছু নায়েব মশাই, আপনি এখন আসুন, যান। অভয়বাবু ছোট গিন্নিমাকে তার এক স্যাঙাতের বাড়িতে রেখে কোথায় যেন বেরিয়ে গেছেন। আমার ধারণা তিনি তলে তলে ষড়যন্ত্র করছেন, এত সহজে তিনি ছেড়ে দেবেন না। ছোবল মারার একটা চেষ্টা তিনি করবেনই। মা, আর কতক্ষণ ধরে জব করবে? এবার ওটা দেখিনি, সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দাওনি। চলো, কে নেবে? চলো, আমি তোমার ঘরে দুধ খই রেখেছি। এতক্ষণ জবে বসেছি, জবে তো আমার মন ছিল না, আমি তো অন্য চিন্তা করছিল। আমার কি হয়েছে কত কি চটকো কি? রঘুবীরের সম্মুখে বসে আমি কিনা চিন্তা করছি টাউরপো আমার সাথে কি কি সত্যতা করতে পারে। ছি 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 ছি। সেটাই তো স্বাভাবিক মা, তোমার ওপর এত ভারে পড়েছে, সব চিন্তাই তো তোমার মনের ভেতরে। আর তুমি নিজেকে কেন দোষ কও দেখি মা? এখন এসো, কিছু মুখে দেবে, চলো। এসো। ছোট গিন্নি, ও ছোট গিন্নি, ডাকতেছো কেন? হ্যাঁ, সময় অসময় এরকম ডাকলি চলে? জমিদারি সামলানো কি আর চারটিখানি কথা? পান্দা
সাথে কি আর ডাকতেছি, একটা গোপন কথা কইব বলেই না ডাকতেছি। কও। আপনার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছে জানেন? কে ওই লিটল সর্দারকে কয়ে দিয়েছিল কাবারে বিষ মেশানো আছে, জানেন সেটা? বড় গিন্নি। লতুজি আমারে সবটা কয়েছে। এক্ষুনি ওই বড় গিনি পান নিয়ে আসবে, শুধু তাকে। তুমি কি কইতেছো ছোট গিন্নি? না না না, এমনটা সে করতে পারে না। তোমার বড় গিন্নির ওপর রাগ, তাই এমন করতেছো। বিশেষ হচ্ছে না, বিশেষ হচ্ছে না তো। খুব তো জান বাজারের রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তা এই কথা কানা যদি জগন্নাথপুর অব্দি পৌঁছে যায়, কি হবে ভেবে দেখেছেন? আপনি খবর নিন, আর ঘরের মধ্যে কিন্তু আপনি 70 পাল্টেছেন, এই কয়ে দিলুম আপনারে। ছোট গিন্নি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই কি আছিস? নায়েব রে ডাক, সে আসুক। আইসেন মা, আইসেন। মা, এখান থেকে পলায় বরং তোমার বাপের ঘরেই চলো। এখানে চারিদিকে কর্তবাবুর লোক ছড়ানো। না গো খুড়া, এই দীক্ষা পালাইয়া বাপের ঘরে গেলে উনি ঠিক লোক পাঠায় আমারে ধরে আনবো। আমারে খুব মারবেন গো। সে তো জানি, কিন্তু কোথায় যাবা কও? দেখো খুড়া, তুমি তো আমার সে ছোট্ট দীক্ষা আইসো, তাই না? আচ্ছা, তুমি তো আমার সাথে সে বাপের ঘর থেকে শৌর করে আইসো। তুমি কও না আমি কোথায় যাই? কও না খুড়া, আমি কোথায় যাই? আচ্ছা মা, তোমার ওই ভীম আর শঙ্করের কথা মনে আছে? ওই যারা জগন্নাথপুর গেছিল, ওরা কইছিল কলকাতার জানবাজারের রানীমান নাকি পেজাদের ওপর খুব করুণা। চলো না মা, আমরা কলকাতা যাই। ওখানে গেলেই জমিদার বাবু আমাদের কিচ্ছুটি আর করতে পারবেন না। চলো আমরা ওখানে যাই। চলো তবে, চলো তবে ওইখানেই যাই। আমার তো হারাবার কিছু নাই, যদি মূর্তি হয় ওইখানেই মরবো। চলো খুড়া, চলো। মা, ওই যে ওরা তোমাকে খুঁজতে খুঁজতে এদিক পানিয়ে আসতেছে। ও খুড়া, এখান থেকে চলো। জয় মা যশোরেশ্বরী, রক্ষে করো, রক্ষে করো। ও খুড়া, এখান থেকে চলো, চলো। চলো মা, চলো চলো। মা, এবার কে নাও দেখি। আমার খাচ্ছি। আচ্ছা মা, তোমার শরীর কতিক ভালো আছে তো? প্রথমবার মা হওয়ার সময় মনে অনেক রকম ভয় ডর আসে মা, সেই সব কিন্তু তুমি তোমার দিদিদেরকে কুলে কইও, কেমন? ইতস্তত করো নি। আমি যে তোমায় ঠিক মতন যত্নার্থী করতে পারছি না। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি কুমারীকে কয়ো, আর ভালো করে খাওয়া দাওয়া করো, কেমন? কইব মা, প্রয়োজন হলেই কইব। তুমি এবার খাও দেখিনি, আমি তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আসি। না না, সেসবের কোনো প্রয়োজন নেই, ওসব আমি খাবো না। কেন মা? তুমি তো এক এক করে সব কিছুই ছেড়ে দিচ্ছ।
পালঙ্কে শৌনে পর্যন্ত খালি একবেলা করে সামান্য ঠাউরের পেশাদ খাচ্ছ। মা, একটু দুধ মিষ্টি না খেলে শরীর কি করে টিকবে কও দেখিনি? তুমি এই নিয়ে চিন্তা করো নি চটকুকি, এই শরীরে কিচ্ছুটি হবে না। তিনি যাওয়ার পরও যখন এই শরীরে কিচ্ছুটি হয়নি, তখন কোনো কিছুতেই কিছু হবে না। তা হ্যাঁ মা, মতুর যে জগন্নাথপুরে আছে এখন, তাতে তোমার খুব খারাপ লাগছে তাই না? আমি মতুরকে অনেকবার কয়েছিলাম। না মা, আমার একটুও খারাপ লাগছে না। এখানে তো তোমরা সকলেই আছো, আর তিনি যে সময় মতো পৌঁছে তোমাকে বাঁচাতে পেরেছেন, এই অনেক। তোমার যদি কিছু হয়ে যেত? চটকুকি, একখানা কথা আমি কোনোদিনও তোমাকে কইনি, কিন্তু আজ কইছি। তুমি আর মতুরই হলে আমার আসল জোর। তিনি যাওয়ার পর যদি তোমরা দুজনে এমন ভাবে আমার পাশে এসে না দাঁড়াতে, তাহলে আমি সবকিছু সামাল দিতে পারতাম না। তিনি যাওয়ার সময় নাকি মতুরকে কয়ে গেছিলেন, আমাদের সব দায়িত্ব মতুরে। আমি তো এসব কিছুই জানতাম না, কিন্তু দেখো মতুর কিন্তু তার কথা আজও রাখছে। যেমন কর্তা তেমন গিন্নি, একেবারে রাজ্যটক। যেমনি সুযোগ পেয়েছে অমনি মায়ের সেবা করে মন জিতে নিতে এসেছে। আর মা তো বরাবরই মতুর বাবু আর চটকুকি কইতে একদম অজ্ঞান। এখন আমি যে কি করি, কি করেছে নিজের আকিটুকু গুছিয়ে নিয়ে আমি বুঝতে পারছি না। মা, ও কি তুমি কেতে বসে গেছো? আমি তো আবার তোমার জন্য একটু চানা বানিয়েছিলাম। কি আমার জন্য তুমি চানা বানিয়েছ হঠাৎ? না মানে আমার কথা তোমার হঠাৎ মনে পড়লো যে? কেন মা, তোমার চটকু কি তোমাকে সামনে বসিয়ে খাওয়াতে পারে, আর আমি তোমার বড় মেয়ে হয়ে তোমার জন্য একটু চানা বানাতে পারিনি? সত্যি মা, তুমি আমার টানখানা আর কোনোদিনও বুঝলে না। পদ্ম, তুমি ভেবোনি যে মতুর জগন্নাথপুরের সব জমি জমা তালুক ঠিকভাবে সামাল দিতে পেরেছে বলে আমি বড় জামাইয়ের কাছ থেকে জমি জমা তালুকের ভার কেড়ে নিয়ে মতুরের হাতে তা তুলে দেব? আর আমি দিলেও যে সেটা নেবে নে, তাও আমি খুব ভালো করে জানি। মা, আমি তো এসব কিছু তোমাকে কইতে আসিনি। তুমি কেন শুধু শুধু? তুমি কওনি পদ্ম, কিন্তু মনে মনে তো ভেবেছ। তুমি যদি মনে মনে কথাখানা না ভাবতে, তাহলে আজ আমার খাওয়ারের খোঁজ করতে তুমি আসতে না। পদ্ম, তুমি ভুলে যেও না, আমি তোমায় জন্ম দিয়েছি। মা, তুমি কিন্তু আমাকে আবারও ভুল বুঝলে, আর চটকুকির সামনে আরো একবার অপমান করলে। এসব আমি কইতুম নে পদ্ম, কিন্তু
কিন্তু নিজেদেরই নোকের আসল রূপ চোখের সামনে দেখতে দেখতে আমি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, এখন যাও পদ্ম, নিজের ঘরে যাও, এসব নিয়ে আর কথা বাড়িও নেই। মা, তুমি এবার একটু বিশ্রাম নেবে তো? তোমার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে। জানি না ছোটকু কি, আরো কত ঝড় আসতে চলেছে।